সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে ভিডিওটিতে আলোচনা করব আধুনিক বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে হিংসা আর অহিংসা কোনটি সঠিক পথ, এই সম্পর্কে আলোচনা করব। এই সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে এখন নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপডেট পেতে পারেন। চলুন বন্ধু, আলোচনায় যাই। আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে হিংসা ও অহিংসা এই দুটি পথের মধ্যেও কোনটি সঠিক তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। মানব সভ্যতার ইতিহাসে উভয়ই উপস্থিত ছিল এবং দুটি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফলাফল এনেছে। বর্তমান জটিল বিশ্বে এই প্রশ্নটি আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে, যেখানে সংঘাত, যুদ্ধ, সামাজিক অস্থিরতা এবং মানবাধিকার লঙ্ঘনের নিত্য নৈমিত্তিক ব্যাপার। হিংসার পথ। হিংসা বলতে সাধারণত শারীরিক বা মানসিক আঘাত, ধ্বংস বা বল প্রয়োগ বোঝায়। এরা সমর্থক প্রায়শ যুক্তি দেন যে কিছু পরিস্থিতিতে হিংসা অপরিহার্য, যেমন এক হচ্ছে আত্মরক্ষা। যখন কোনো ব্যক্তি বা জাতির অস্তিত্ব হুমকির মুখে পড়ে তখন আত্মরক্ষার জন্য হিংসার আশ্রয় নেওয়াকে অনেকেই ন্যায়সঙ্গত মনে করেন। দুই হচ্ছে অন্যায়ের প্রতিরোধ। যখন শান্তিপূর্ণ উপায়ে অন্যায় বা অত্যাচার বন্ধ করা সম্ভব হয় না তখন অনেকে মনে করেন যে হিংসাত্মক প্রতিরোধই একমাত্র পথ। উদাহরণস্বরূপ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম বা সরাসরি শাসনের পতন ঘটানো। তিন হচ্ছে দ্রুত ফলাফল। অনেক সময় হিংসা দ্রুত ফলাফল এনে দিতে পারে যা অহিংসা পদ্ধতি সম্ভব নয়। তবে হিংসার দীর্ঘমেয়াদী প্রভাব প্রায়শ ধ্বংসাত্মক হয়। এটি আরও হিংসা ও প্রতিশোধের চক্র তৈরি করে যা সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। যুদ্ধ ও সংঘাতের ফলে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে, অবকাঠামো ধ্বংস হয় এবং অর্থনৈতিক সংকট দেখা দেয়। এর ফলে বিজয়ী ও বিজিত উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। উদাহরণস্বরূপ বিশ্ব যুদ্ধগুলির মানব সভ্যতার জন্য যে ক্ষতি ডেকে এনেছিল তা আজও মানুষের স্মৃতিতে অমলিন। অহিংসার পথ। অহিংসা বলতে বোঝায় কোনো প্রকার শারীরিক বা মানসিক আঘাত না করে প্রতিরোধ বা পরিবর্তন আনার চেষ্টা করা। মহাত্মা গান্ধীর, মার্টিন লুথার কিং জুনিয়র, নেলসন ম্যান্ডেলার মতো ব্যক্তিরা অহিংসার পথ অনুসরণ করে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। অহিংসার মূল ভিত্তি হল নৈতিক শ্রেষ্ঠতা। অহিংসা একটি উচ্চ নৈতিক অবস্থান থেকে আছে। এটি দেখায় যে প্রতিপক্ষকে ধ্বংস না করে বা আঘাত না করে পরিবর্তন আনা সম্ভব। দুই হচ্ছে দীর্ঘমেয়াদী সমাধান। অহিংসা পদ্ধতি প্রায়শ দীর্ঘমেয়াদী এবং টেকসই সমাধান এনে দেয়। এটি সমাজের গভীরে সমস্যাগুলিকে মোকাবিলা করে এবং স্থায়ী শান্তি স্থাপনে সাহায্য করে। তিন হচ্ছে জনগণের সমর্থন। অহিংসা আন্দোলনে প্রায়শ ব্যাপক জনসমর্থন লাভ করে কারণ এটি সাধারণ মানুষের সহানুভূতি ও নৈতিক সমর্থন আকর্ষণ করে। সার হচ্ছে চক্র ভাঙা। হিংসার চক্র ভাঙতে সাহায্য করে কারণ এটি প্রতিশোধের পরিবর্তে সমঝোতা ও আলোচনার পথ খুলে দেয়। তবে অহিংসার পথ সবসময় সহজ নয়। এটি ধৈর্য, দৃঢ়তা এবং আত্মত্যাগের দাবি রাখে। অনেক সময় অহিংসা প্রতিরোধকে দুর্বল মনে করা হয় এবং প্রতিপক্ষ তা দমন করতে হিংসার আশ্রয় নেয়। অহিংসা আন্দোলনের সফলতার জন্য শক্তিশালী নেতৃত্ব এবং সুসংগঠিত গণভিত্তি প্রয়োজন। আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে কোনটি সঠিক? আধুনিক বিশ্ব একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জগুলির মুখোমুখি। পারমাণবিক অস্ত্রের বিস্তার, সন্ত্রাসবাদ, জাতিগত সংঘাত, অর্থনৈতিক বৈষম্য এবং জলবায়ু পরিবর্তন, এই সমস্ত সমস্যাগুলি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। এই পরিস্থিতিতে হিংসা প্রায়শ
পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এবং নতুন সমস্যা তৈরি করে। আজকের বিশ্বে যেখানে তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিশ্বায়নের ফলে প্রতিটি ঘটনা একের অপরের সাথে সংযুক্ত, সেখানে হিংসার একটি ক্ষুদ্র স্ফুলিঙ্গ দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। উদাহরণস্বরূপ মধ্যপ্রাচ্য সংঘাতগুলি আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করেছে এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে। অন্যদিকে অহিংসা সংলাপ এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে অনেক সমস্যার সমাধানের সম্ভাবনা থাকে। জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলি শান্তি স্থাপন এবং সংঘাত নিরসনের জন্য অহিংসা পদ্ধতি অবলম্বন করে। মানবাধিকার আন্দোলন, পরিবেশ আন্দোলন এবং সামাজিক ন্যায় বিচারের জন্য আন্দোলনগুলির অহিংসা পথেই তাদের দাবি আদায় করার চেষ্টা করে। উপসংহারে বলা যায়, আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে হিংসার পথ প্রায়শ বিপর্যয় ডেকে আনে। এটি সাময়িক বিষয়ের আনলেও দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে। অন্যদিকে অহিংসার পথ যদিও কঠিন এবং সময় সাপেক্ষ, তবে এটি মানব সভ্যতার জন্য আরও টেকসই এবং নৈতিকভাবে সঠিক সমাধান এনে দেয়। মহাত্মা গান্ধী উক্ত চোখের বদলে চোখ নিলে পুরো পৃথিবী অন্ধ হয়ে যাবে, এই কথাটি আজকের বিশ্বে আরও বেশি সত্য। সুতরাং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জগুলি মোকাবেলার অহিংসা, সহনশীলতা, সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়ার পথই সঠিক ও একমাত্র পথ। এর মাধ্যমে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক এবং সমৃদ্ধশালী বিশ্ব গড়ে তোলা সম্ভব। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।